হ্যালো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমিতা আবার চলে এসেছি একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। তো মায়ের সাজ পুরো দেখিয়ে ভিডিওটা শেষ করেছিলাম, আবার ওখান থেকেই ভিডিওটা শুরু করছি। এটাই লাস্ট আর ফাইনাল পার্ট আমাদের কালী পুজোর ব্লগে। তো আপনারা নিশ্চয়ই জানাবেন আমাদের মাকে কমপ্লিট সাজে ফুল লুকে কেমন লাগছে। আর এখানে আমার কাকিমারা, আমার বৌদিরা, জেঠিমারা সবাই মিলে একটা প্রার্থনা করছিল, যেটা অলরেডি পুরো প্রার্থনাটা আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে। ওটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা যদি পুরো পারফরমেন্সটা দেখতে চান প্লিজ গিয়ে ওই ভিডিওটা দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো। এতক্ষণ ধরে মাকে দেখলেন, মায়ের লুক দেখলেন, আর এই যে আমাদের মা, মানে আমার মা, জেঠিমা, কাকিমা, এরা তিনজনের লুক কেমন লাগছে বলুন। এনাদেরকে অনেক জোর করে ধরে বেঁধে একসাথে ফটো তোলা, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। কাকিমা বেসিক্যালি বেশি বিজি ছিল। আর এই যে এখানে আমাদের একটু স্ন্যাক্সের কিছু আয়োজন করা হয়েছিল, ভেজ পকোড়া ছিল, আম পান্না ছিল। কাকিমা ওখানে কাজ করছিলো, তাই আমি কাকিমার সাথে একটু ইয়ার্কি করছিলাম। ওই যে জোর করে ফটো তুলিয়েছিলাম, তখন বলছিল দাঁড়িয়ে থেকে ফটো তুলে কী হবে, যখন কাজ করবো তখন তুলব। আর এখানে আমার বোন চলে এসছে, তো লুকটাও আমি আপনার সাথে শেয়ার করে দিলাম। তো সেই মাকে ধূপ বাতি এগুলো দিয়ে দিয়ে পুজো করে নিচ্ছে। যেটা বলছিলাম, স্ন্যাক্সের কাউন্টারে ভেজ পকোড়া, আম পান্না আর ফুচকাও ছিল। তো ফুচকার ওখানে এত ভিড় ছিল যে ফুচকার ভিডিও আর আমি নিতে পারিনি। তো এখানে আমার বোন আর বিপ্লবদা দুজনে মিলে মাকে ধূপবাতি দেখাচ্ছে। খুবই ভালো লাগছিল, সবাই এসছে, একসাথে হয়েছি অনেক দিন পর, খুব এনজয় করছিলাম মুহূর্তগুলো। আর এই যে আমাদের রুদ্র দুষ্টুমি করছে, তো ঠাকুমা ওকে বলছে বাবা মাকে পুজো দিতে দাও, ডিস্টার্ব করো না, কিন্তু ও আর কার কথা শোনে। তো এই সব কিছুর মধ্যে ও খুব খারাপ লাগছিল একটা জিনিস ভেবে, যে দিদি আসতে পারিনি। দিদিকে খুব মিস করেছি, প্লাস পিসিও এবছর আসেনি, বিকজ পিসির মেয়ের বাড়ি তো কালী পুজো সেম ডেটেই আসছিল, হয়তো পিসি ওখানে বিজি ছিল, তো পিসিও আসেনি। আসছে বছর আশা করি ওনারাও আসবে। আর এই যে আমাদের লোকসঙ্গীত, যেটা আমাদের আয়োজন হয়েছিল, পুরো ভিডিওটাতে তো আমি পুরো ওদের পারফরমেন্স দিতে পারবো না, বিকজ অনেক সময় কপিরাইট ইস্যু থাকে, অনেক কিছু আমি জানি না। এইটুখানি দিয়েছি, তাইতেও কী হবে না হবে, তো তাও আমি দিয়েছি। যদি কপিরাইট ইস্যু আসেও তাও আমি এই ভিডিওটা রেখে দেবো, আমি কোনো চেঞ্জেস এতে করবো না, বিকজ এটাই আমার স্মৃতি। তো স্মৃতি থেকে চেঞ্জেস করার কোনো জায়গাই নেই। কপিরাইট ইস্যু আসলে আসবে, কিন্তু আপনাদের জন্য এইটুখানি। আর এই যে আমার বোনেরা, বৌদি, আমার দাদার মেয়ে, অনেক ছোটো ছোটো বাচ্চারা, প্রোগ্রাম হচ্ছিলো, ওরা সব এনজয় করছিলো, নাচছিলো। এই মুহূর্তগুলো তো মিস করা যায় না। তার জন্য কপিরাইট আসুক আর যাই আসুক, দিতে তো হবেই। এইগুলোই তো সবাই দেখে এনজয় করবে। এবছর আমি একটুও ডান্স করিনি। ইচ্ছা তো প্রচুর ছিল, কিন্তু ভিডিওটা আমার মেন ফোকাস ছিল, তাই আমি ভিডিও করেছি। প্লাস এবছর বিসর্জনের সময় আমি ছিলাম না, নাহলে বিসর্জনে যাই হোক ডান্স নিশ্চয়ই করতাম, কিন্তু বিসর্জনে থাকতে পারিনি, কোনো কারণে আমাদের তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। তাও একটু আধটু ক্লিপিংস আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আমি বিসর্জনের আগেই ওখান থেকে চলে এসেছিলাম, তাই জন্যে পুরো বিসর্জনের ভিডিও আমি শেয়ার করতে পারিনি। তো আপনারা ওদের ডান্স দেখুন, ওদের ডান্স এনজয় করুন, আর কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর যারা ডান্স করে তারাও যদি আমার ভিডিও দেখে, তারাও একটা করে কমেন্ট করতেই পারে। আর ওদের ডান্সের ভিডিও নিতে নিতে হঠাৎ দেখছি পাশে একটা কাকু নাচছে, আর কাকু একাই কি এনজয় করছে, মানে উনি একাই আসছে, ওনার আর কোনো কোম্পানির দরকার ছিল না। লোকসঙ্গীত তো আমার ফেভারিট জনার, মানে আমার যে কোনো অন্য জনারের
গান শুনতে বা এনজয় করতে বেশি ভালো লাগে না, যতটা আমি লোকসঙ্গীত এনজয় করি। লোকসঙ্গীত শুনতে আমার দারুণ লাগে। আমার যত ফোক গান আছে আমার সব ফেভারিট। তো আমার তো ফেভারিট, আমি তো এনজয় করছিলামই, বাট আমি দেখলাম এবছর ফাংশনটা এত ভালো হয়েছিল যে ওখান থেকে কেউ নড়তেই চাইছিল না, কেউ সিট ছাড়ছিল না, কেউ উঠছিল না। রাত্রির মানে 11:30 অবধি আমি দেখেছি সবাই এখানে বসে আছে। তারপরেও ফাংশনটা বন্ধ হয়েছে বিকজ ওর বেশি লেট আর করা যাচ্ছিল না। যাই হোক, ওইদিকে গান নাচ চলছিল। যারা লোকসঙ্গীতটা করেছিল যে গ্রুপটা, তাদেরকে বলবো তারা খুবই সুন্দর পরিবেশন করেছে। এর সব এজ গ্রুপের লোকজন খুব 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 এনজয় করেছে। মানে ফাংশনটা এত সুন্দর হয়েছিল, না কেউ খেতে যাচ্ছিল, না কেউ বাড়ি যাচ্ছিল, না শুতে যাচ্ছিল, সবাই অনেক বয়স্ক মহিলারা মানে কাকুরা সব বসেছিল, আমি দেখেছি। সবাই এনজয় করেছে অনেক রাত্রির অবধি। আর বাচ্চারাও এনজয় করেছে। আর যে বাচ্চারা নাচে বা গান শেখে তারা তো অনেক এনজয় করেছে, তারা স্টেজের নিচেই নাচছিল, খুবই ভালো হয়েছিল। আর এদিকে রাত্রিরের পুজোর আয়োজনও চলছিল, একদিকে ফাংশন হচ্ছিল আর একদিকে এখানে সব আয়োজন চলছিল। ও রাত্রিরের পুজো পাঠ কী হবে না হবে সব তো আয়োজন করতে অনেকটা সময় লাগে। হ্যাঁ, কাকিমাও বসে বসে একটু হেল্প করে দিচ্ছিল। বাস এই পুজো জোগাড় এইসবে আমার কাকিমা খুবই এক্সপার্ট। আমার কাকিমা একটু একটু করে সব বারবার কী লাগবে না লাগবে মানুষ এই যা বলছিল এনে দিচ্ছিল, হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিল। তবে আমার কাকিমা বলছিল যে কাকিমা আমি তো সারা রাত্রি ছিলাম না, কাকিমা তো সারা রাত্রি ছিল পুজোর জোগাড়ে, কাকিমা দায়িত্ব নিয়ে করে দিয়েছে সব কিছু। প্লাস আবার সকাল 7টার পরে কাকিমা বাড়ি গেছে। যে এটা আমাদের কিউট ভিউ, বান্টিদাস নিয়ে বান্টিদার সাথে বসে আছে। ও প্রত্যেক বছর ওর বাবার সাথে উপোস করে আর রাত্রে পুজো টুজো দেয়, তো তাই জন্য বসে আছে পুজো দেবে বলে। আমরা তো খেতে বসে পড়েছি, 12টা 12:30 বাজছিল তখন খেতে বসে পড়েছি। কচুরি, চানা মশলা, ভেজিটেবল চপ, স্যালাড, ফ্রাইড রাইস, আলুর দম আর আরও অনেক কিছু ছিল, যেটা হচ্ছে সবেদা মিষ্টি, চাটনি, পাঁপড়, হাজমোলা। কিন্তু এগুলো ভিডিও ক্লিপিং আমি নিইনি, বিকজ আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছি, খেতে খেতে গল্প করতে করতে অন্য একটা জিনিস নিয়ে ডিস্ট্র্যাক্ট হয়ে গেছি, ভুলেই গেছি যে ভিডিও করতে হবে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার চলে এসেছি ঠাকুরের কাছে বসতে, ঠাকুরের পুজো দেখবো বলে। আর এখানে ওই যে বান্টিদা, বিহু, অরূপদা এরা সবাই বসেছিল, এরা উপোস ছিল মনে হয়। বান্টিদা সংকল্প করছে, ও পুষ্পাঞ্জলি দেবে, এইসব হচ্ছিল পুজো পাঠ। আমরা সবাই বসেছিলাম। আর তারপরে কাকিমা আর বোন মিলে এই প্রদীপগুলো 108টা প্রদীপ যেটা লাগে জ্বালাতে হয়, ওইগুলোতে সলতে দিয়ে দিচ্ছিলো, সলতে আর তেল দিয়ে ওইগুলোকে কমপ্লিট করছিলো। অনেকক্ষণ বসে বসে করতে হয়, তাই জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ডেই নিয়েছি ক্লিপিংগুলো, কিন্তু এটা অনেকক্ষণ ধরেই আমার বোন বসে বসে করেছে। মাঝে মাঝে কাকিমা উঠে যাচ্ছিলো, বিকজ আমার বসে আর কি যা দরকার লাগছিলো ওগুলো আমার কাকিমাকে একটু এনে দিতে হচ্ছিলো। কাকিমা বাড়ি যেতে হচ্ছিলো, যেখানে পুজো হচ্ছে মণ্ডপে, ওখানে আসা, বাড়ি আর মণ্ডপ আসা যাওয়া অনেকবার কাকিমাকে করতে হচ্ছিলো। তো এই সব চলছিল, বেশ ভালোই লাগে। এইসব স্মৃতিগুলো সত্যি খুব প্রিশিয়াস, এইগুলো মানে পাওয়া যাবে না, আর তাই জন্যই এই ভিডিওগুলো করে রাখা। আর এটা রাত্রিরে পুজো হওয়ার পর হোম হচ্ছিল, হোমের সময় এটা ক্লিপিং, এটা আমার ভাইরাই কেউ নিয়েছে। আমার ভাই এটা আমাকে পাঠিয়েছিল, যে আমি তখন ছিলাম না, আমি রুমে চলে গেছিলাম, ও তখন এই ভিডিওটা নিয়ে আমায় পাঠিয়েছিল। খুবই সুন্দর লাগছে, আমার তো এই ভিডিওটা দেখে খুব সুন্দর লাগছে। আগুনের মাঝখান থেকে মাকে খুবই ভালো লাগছিল। এরা পরের দিনের দুপুরবেলার ক্লিপিং, যখন চণ্ডীপাঠ হচ্ছিল আর আমরা বসেছিলাম চণ্ডীপাঠ শুনছিলাম বসে বসে। এটা সেই সময়কার ভিডিও। আপনাদের আমার ভিডিওটা কেমন লাগছে আমায় নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এটা সন্ধ্যেবেলার আরতি ভিডিও। খুব মনটা খারাপ হয়ে যাচ্ছিল, বিকজ এই আরতি হবে আর তারপরেই মায়ের বিসর্জন হয়ে যাবে।
যখনই এই জায়গাটা দেখছি, ভিডিওটা, চোখে জল চলে আসছে। আমি জানি না কেন আমার মায়ের চলে যাওয়ার সময়টা আমার ভালো লাগে না। আমি রজত বিসর্জনে থাকতে পারিনি, আর মাকে যাওয়ার সময় দেখতেও পারিনি, তার জন্য খুব কষ্ট হচ্ছিল। কিন্তু মায়ের কাছে একটাই প্রার্থনা, মা সবাইকে ভালো রাখুক, সবার মনস্কামনা যেন পুরো হয়। আর আসছে বছর মা আবার এসো, তোমার জন্য আমরা প্রতি বছর একটা বছর ধরে অপেক্ষা করে থাকি। সত্যি এই যখন বিকেলে আরতি শুরু হয়ে গেছিলো তখন থেকে মনটা খুবই খারাপ লাগছিল যে আর কিছুক্ষণই মা চলে যাবে। আর আমি তো ওখানে থাকি না, যারা ওখানে থাকে আমার ওখানে তাদের আরও খারাপ লাগে, বিকজ ওই জায়গাটা একদিনের জন্য পুরো রম করে, তারপরেই জায়গাটা কেমন শান্ত হয়ে যায়। যাই হোক, মায়ের যাওয়ার সময় চলে এসছে, ঢাকি সবাই চলে এসছে, ঢাকি বাজছে। প্রতি বছর যখন থাকতাম তখন এই ঢাকেতে প্রচুর নেচেছি। আশা করি পরের বছর থেকে আবার সেরকমভাবেই পার্টিসিপেট করব। আর যাই হোক, আর রান্নাঘাটি করবো না, মাকে হাসি মুখে বিদায় জানাই আমরা সবাই। আশা করি মা তাড়াতাড়ি আগের বছর আবার আসবে। আর আমাদের সবাইকে ভালো রেখো মা। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর ফার্স্ট পার্টটা আপলোড করা হয়ে গেছে, ফার্স্ট পার্টটা আর ওই প্রার্থনার ভিডিওর লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই ভিডিওর ডিসক্রিপশানে থাকবে, আপনারা প্লিজ গিয়ে চেক আউট করে দেবেন। আর সবাই জয় মা কালী লিখতে ভুলবেন না। আজকের মতন এতটাই, আসছে বছর আবার হবে। জয় মা কালী।